আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রবাসী 24। আজকে আলোচনা করব দুবাই ভিজিট ভিসা সম্পর্কে। বাংলাদেশি নাগরিকদের জন্য বর্তমান অবস্থা। সংযুক্ত আরব আমিরাত বর্তমানে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিজিট ভিসা ইস্যু করছে, তবে কিছু ক্ষেত্রে কড়াকড়ি রয়েছে। বর্তমানে 3টি ক্যাটাগরিতে ভিজিট ভিসা পাওয়া যাচ্ছে: 30 দিনের ট্যুরিস্ট ভিসা, 60 দিনের ট্যুরিস্ট ভিসা, মাল্টিপল এন্ট্রি ভিসা দীর্ঘ মেয়াদের জন্য। গুরুত্বপূর্ণ নিয়ম ও শর্তাবলী। দুবাই কর্তৃপক্ষ ভিজিট ভিসা ভ্রমণের ক্ষেত্রে কয়েকটি বিষয় কড়াকড়ি আরোপ করছে, যা আপনার জানা জরুরি। রিটার্ন টিকিট, যাওয়া এবং আসার কনফার্ম টিকিট সাথে রাখা বাধ্যতামূলক। মানে বিমানবন্দর প্রবেশের সময় আপনার কাছে অন্তত 3000 দিরহাম বা সমপরিমাণ ডলার নগদ বা ক্রেডিট কার্ডে থাকা প্রয়োজন। এটি পর্যটক হিসেবে আপনার খরচ বহন করার সক্ষমতার প্রমাণ। হোটেল বুকিং, থাকার জন্য বৈধ হোটেল বুকিং বা আত্মীয়র বাসা থাকলে তাদের আইডি ও ঠিকানার কপি সাথে রাখতে হবে। ভিজিট ভিসায় কাজের সুযোগ, সতর্কতা। আজকের বড় খবরগুলোর মধ্যে অন্যতম ভিজিট ভিসাকে কাজের বিষয়ে রূপান্তর করা নিয়ে কড়াকড়ি। দুবাই সরকার স্পষ্ট জানিয়েছে ভিজিট ভিসায় এসে কাজ করা সম্পূর্ণ অবৈধ। তবে আপনি যদি দুবাই থাকা অবস্থায় কোনো বৈধ কোম্পানির কাছ থেকে চাকরির অফার পান, তবে সেই কোম্পানির নিয়ম অনুযায়ী আপনার ভিজিট ভিসাকে কাজের বিষয়ে রূপান্তর করতে পারবে। এই প্রক্রিয়াটি বর্তমানে চালু আছে। ভিসা ফি। আনুমানিক 2026 সালের বাজার অনুযায়ী 30 দিনের ভিসা প্রায় 12 থেকে 15,000 টাকা, এজেন্সি ভেদে কম বেশি হতে পারে। 60 দিনের ভিসা প্রায় 20 থেকে 25,000 টাকা। বিশেষ পরামর্শ: সাম্প্রতিক সময়ে বিমানবন্দরে অনেক বাংলাদেশিকে প্রয়োজনীয় নথিপত্র যেমন মানি বা হোটেল বুকিং না থাকায় ফেরত পাঠানোর ঘটনা ঘটছে। তাই ফ্লাইটের আগে আপনার ট্রাভেল এজেন্সির মাধ্যমে সমস্ত ডকুমেন্ট নিশ্চিত করে নিন। আপনার কি বিশেষ কোনো ক্যাটাগরির ভিসা বা নির্দিষ্ট কোনো আপডেট সম্পর্কে জানার প্রয়োজন আছে? প্রয়োজন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই বিষয়ে আপনাকে তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আপনারা দেখছিলেন প্রবাসী 24। আসসালামু আলাইকুম।